আইনি প্রক্রিয়া সম্পন্ন করেও শেষ মুহূর্তে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের চরম ভোগান্তি কমাতে মাঠে নেমেছে সরকার। দায়ীদের চিহ্নিত করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে প্রবাসী কর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মালয়েশিয়ার কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও কারসাজি উদ্ঘাটনে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আকর্ষণীয় কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় সামরিক বাহিনীর কাছে হস্তান্তরের ঘটনায় ৩ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা জানান মন্ত্রী। অলরেডি আমি একটা কমিটি করে দিয়েছি। আমরা আজকের মধ্যেই আমরা এই সব নথিপত্র এনে আমরা যাচাই বাছাই করে কাউকে যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায় আমরা কাউকে ছাড় দেবো না। পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে যে এমবেসিগুলো আছে সেই এমবেসির মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমি একটা রিটার্ন কোনো কিছু না পাবো, রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, তিনি আজকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন, তারপরে আমাদেরকে জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ সময় সিন্ডিকেটের কাছে মাথা নত না করা এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় জিরো টলারেন্স থাকার হুঁশিয়ারি দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রী। যদি কেউ ইনভেস্টমেন্ট করতে এসে মনে করেন তার বিভিন্ন ডিপার্টমেন্টে তার ফাইলটা প্রসেস হচ্ছে না, সেখানে তারে হয়রানি হচ্ছে, সেই ক্ষেত্রে তারা যদি আমাকে ইমেইলে এইসব পেপার দেন, আমি বলছি আপনার আসার দরকার নেই, আপনি ইমেইলে দিবেন, আমরা এখানে বিভিন্ন মন্ত্রণালয় আপনাদের হয়ে এইসব মন্ত্রণালয় থেকে আমরা এটা সুরাহা করে তাকে আবার ইমেইলে দেব। প্রবাসী কার্ড বাস্তবায়নের আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, এতে ডুয়েল কারেন্সি, সহজে রেমিটেন্স পাঠানো, ডিজিটাল আইডি ও ট্র্যাকিং সুবিধা থাকবে। কার্ড নেবেন তাদেরকে আমরা যে ফ্যাসিলিটিটা দেব। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।